বিএনপির নাম লেখাইয়া আবার আগামীতে বলে নির্বাচন করব। ওই যদি চেয়ারম্যান হয় এই এলাকায় তো মানুষই আমরা বসবাস করতে পারবো না। সন্ত্রাসী হামলা চালানোর পর আমার ভাইটা আইসিইউতে এখনো ভর্তি। আজ 7 দিন যাবত প্রশাসনও কোনো পদক্ষেপ নিতেছে না। মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালুবাহী বালক্ষেত চলাচলে বাধা দেয় গ্রামবাসীর উপর হামলার অভিযোগে মামলা হলেও আতঙ্ক কমেনি এলাকাবাসীর। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি চেয়ে মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল 10টায় উপজেলার বাসেল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে 3 শতাধিক মানুষের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী হয় এই মানববন্ধন। শিশু মেরে হয়েছে ওরা কি করছে শুধু ওই মনু সাহেবের মাঠে গেছে ডাক নিয়ে হাসে। এই সন্ত্রাসী বাহিনী এর আগে থেকেও অনেক কার্যকলাপ চালাইতেছে এলাকার মধ্যে। এমন কোন অবৈধ কাজ নাই যে বাহিনী রোমান বাহিনী না করে। এলাকার মানুষ এদের অতিষ্ঠ হয়ে গেছে এদের জ্বালা যন্ত্রণায়। 2 জনকে কোবায় এখন হাসপাতালে ভর্তি, এখন বাসে কিনা মরে এটার কোনো সিকিউরিটি নেই। ওদের অত্যাচারে এলাকায় থাকতে পারে না। এই যত চুরি ডাকাতি রাস্তাঘাটে এই সম্পূর্ণ এই গ্রুপটাই করতেছে, এরা পাল্টাছে মিরাজ শিকদার। মানববন্ধনকারীদের দাবি, গত 6 আগস্ট সন্ধ্যা 6টার দিকে বাসাইল ইউনিয়নের উত্তরাঙ্গা মালিয়া এলাকায় অবৈধ বালু বোঝাই বালক্ষেত চলাচলে বাধা দেয় এলাকাবাসী। এতে ক্ষিপ্ত হয়ে অসাধু বালু ব্যবসায়ী চক্রের হুকুমে গ্রামবাসীর উপর চালানো হয় অতর্কিত হামলা। ওই দিনের হামলায় বাবা ছেলে সহ আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন কাউসার খান ও ওয়াহিদুল শিকদার নামের 2 ব্যক্তি। তারা বলছে যে এখানটা যে আপনারা বডি নেন, এখানটা তো ভাঙা ফেলাইবো আর কি, এটি তো সব ভাঙা যাবো, তারপরে আমাদের এগুলা ঠিক করে দেবো কে, এগুলা বলছে। এরপরেই আমার ভাই এবং আমার আব্বু এবং আমার এক প্রতিবেশী চাচা তাদের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় অপু, রোমান, শরীফ, তারপরে আরো তার বাহিনী। তারপর আমার ভাই এখন আইসিইউতে ভর্তি, 7 দিন ধরে কোনো জ্ঞান আসতেছে না, লাইফ সাপোর্টে এখনো ভর্তি। আমরা দেশের মধ্যে কি বিচার পাবো? আমাদের তো কোনো বিচারই হইতেছে না। আমরা ওই যার মধ্যে এলো মামলা দিতে গেছে, আমাদের নামে বলে উল্টা মামলা দিয়ে দিব, এমনকি মামলা দিয়েও দিছে। এই দেশের কিছু কিছু মানুষ তাদেরকে সাহায্য করতেছে। যে মিরাজ শিকদার নামে একজন আছে, সে এলো আর কি টাকার জোরে অনেকই করতেছে। টাকার জোরে অপুর সাথে তার ভালো সম্পর্ক হইয়া সে এলো এই যার মধ্যে এলো টাকা খাটাইতেছে। আরো বহুত মানুষ আছে এরকম। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। এ ঘটনা সিরাজদিখান থানায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা। নাজমুল হাসান শাওন, আমার বিক্রমপুর।